এই পৃথিবীতে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক মূসাকে তাওহীদের বাণী দিয়ে পাঠালেন ফেরাউনের কাছে। কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে পাঠালেন? ফেরাউনের কাছে। ফেরাউন সেই সময় ফেরাউন কি ছিল? রাজা। কি? তিনি একজন বাদশা, তিনি একজন রাষ্ট্রপ্রধান ফেরাউন ছিলেন। তাহলে তার শক্তি কম না বেশি? জোরে কম। তার শক্তি কম না বেশি? ফেরাউনের শক্তি ছিল সুপার পাওয়ার। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি ফেরাউনের কাছে আবার বাণী নিয়ে, তাওহীদের বাণী নিয়ে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? ফেরাউনের কাছে। আল্লাহ পাক তো বলতে পারতেন যে ফেরাউনের কাছে না, যে তুমি আগে গ্রামগঞ্জে যে মানুষগুলো আছে সাধারণ মানুষ তাদের কাছে যাও। আল্লাহ পাক প্রথমে বললেন, মূসা তুমি সর্বপ্রথম ফেরাউনের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, ইসলামের দাওয়াত নিয়ে যান। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের রাজদরবারে গেলেন। গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিলেন ফেরাউনকে। আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিলেন ফেরাউনের কাছে। ফেরাউন তিনি হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্নবিদ্ধ করলেন, বিভিন্ন ভাবে অপমান করলেন, অপদস্থ করলেন এবং তার কাছে জানতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين আল্লাহু আকবার। ফেরাউন বলল, হে মূসা তুমি যদি তোমার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট কোন নিদর্শন যদি নিয়ে আসো, তাহলে আজকে আমার এই রাজ দরবারে তোমার সেই স্পষ্ট নিদর্শন আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। ফেরাউন বলল, মূসা তুমি যদি সত্য বাণী নিয়ে আসো তোমার প্রতিপালকের পক্ষ থেকে, আর তুমি যদি সত্য রাসূল হয়ে থাকো, তাহলে সেই বাণী, সেই স্পষ্ট প্রমাণ আমাদের এই রাজদরবারে তুমি পেশ করো। যদি তোমার স্পষ্ট প্রমাণগুলো আমাদের সামনে পেশ করতে পারো, তাহলে কেবলমাত্র আমরা তোমার প্রতি বিশ্বাস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে স্পেশাল দুইটা মুজিজা দান করেছিলেন। এক নম্বর মুজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন একটা লাঠির ভিতরে, সুবহানাল্লাহ বলেন। এই লাঠিটা তাকে কে দিয়েছিল? তার শ্বশুর। তার শ্বশুর তাকে হাদিয়া স্বরূপ এই লাঠিটা দিয়েছিল। এই লাঠি ছিল হযরত মূসা আলাইহিস সালামের এক নম্বর মুজিজা। হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বলেন, ফাআলকাত আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন। হযরত মূসা আলাইহিস সালামের হাতের লাঠি জমিনের মধ্যে ছেড়ে দিল। জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা অজগর সাপে পরিণত হয়ে গেল, যার নিচের ঠোঁটটা জমিনে আর উপরের ঠোঁটটা হলো আসমান বরাবর। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় অজগর সাপ দেখে ফেরাউন একটু নড়ে সরে বসলো। ফেরাউনের রাজ সদস্যরা যারা ছিল সবাই একটু নাড়াচাড়া দিয়ে বসলো। ফেরাউনের কন্যা সহ ফেরাউন একটু ভয় অনুভব করলো। ভয় পেয়ে মূসা আলাইহিস সালামকে বলল, মূসা তাড়াতাড়ি করে তোমার সাপটা তুমি সরিয়ে ফেলো। হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটা ধরলেন। ধরার সাথে সাথে আবার পুনরায় এই সাপটা লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই এক নম্বর মুজিজা, স্পষ্ট আল্লাহ পাকের পক্ষ থেকে এই মুজিজাটা হযরত মূসা আলাইহিস সালাম উপস্থাপন করলেন সত্য প্রচার করার জন্য, সত্যকে স্পষ্ট করার জন্য। দুই নম্বর মুজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযাআ ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালামের দুই নম্বর মুজিজা পেশ করলো। তার দুই হাত যখন এইভাবে বের করলো, বের করার সাথে সাথে এত আলো বের হলো হাতের নিচ দিয়ে, এত আলো উজ্জ্বল নূর বের হলো, এত আলো সেইখানে বের হলো যে আলোর কারণে সমস্ত ফেরাউনের
সদস্যদের চোখগুলো ঝলসে গেল, সুবহানাল্লাহ। ফিরাউনের সমস্ত সদস্যরা, ফিরাউন সহ তাদের চোখে আলো লাগলো, এমন আলো, এমন নূর আল্লাহ পাক দিয়েছিলেন, যার কারণে সমস্ত মানুষরা তাকিয়ে থাকতে পারল না। তারা এই নিদর্শন দুইটা যখন দেখলো, এই নিদর্শন দেখালো হযরত মূসা আলাইহিস সালাম সত্য প্রচার করার জন্য। কি করার জন্য? সত্যকে, সবাই মনোযোগ দেন এইদিকে, সত্যকে প্রচার করার জন্য হযরত মূসা আলাইহিস সালাম এই বাণী তাদের সামনে উপস্থাপন করলো আল্লাহ পাকের পক্ষ থেকে। এত সুন্দর স্পষ্ট প্রমাণ দেওয়ার পরে ফিরআউন তখন বলল, আল্লাহ পাক বলেন, قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم। ফিরআউনের সদস্যদের মধ্য থেকে উচ্চমানের যে সদস্যবৃন্দ ছিল, এত সুন্দর দুইটা নিদর্শন দেখার পরে তারা তখন সেই ময়দানে বলল, নিশ্চয়ই মূসা হলো একজন সুদক্ষ জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। কোরআন দিয়ে কথা বলবো। কি দিয়ে কথা বলবো? কোনো গল্প বলার সময় আমার যা বলবো কোরআন থেকে। আল্লাহ পাক কি বলেছেন, ইসলাম প্রচার করতে গিয়ে বাতিলরা কেমন ভাবে হযরতে মূসা আলাইহিস সালাম সহ আম্বিয়া আলাইহিমুস সালামদের প্রতি মিথ্যা অপবাদ দিয়েছিল। দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাম স্পষ্ট প্রমাণ দিয়েছিলেন, এই প্রমাণ দেখে তারা ঈমান আনার পরিবর্তে, মূসা আলাইহিস সালামকে বিশ্বাস করার পরিবর্তে তারা মূসাকে কি বলল? আলোচনা শুনতেছেন না? কি বলল? মূসা আলাইহিস সালামকে বলল জাদুকর। আসলে মূসা আলাইহিস সালাম কি জাদুকর? তৎকালীন সেই সময় জাদুর প্রভাব বেশি ছিল। ফিরআউনের ওই সময়ে জাদুর প্রভাব এত বেশি ছিল, মানুষদেরকে বেশি জাদু করা হতো। এই কারণে মূসা আলাইহিস সালামের এত সুন্দর নিদর্শন দেখার পরেও ঈমান আনার পরিবর্তে তারা বলল, মূসা তুমি একটা জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, হযরত মূসা আলাইহিস সালাম এত সুন্দর নিদর্শন উপস্থাপন করার পরে সমস্ত ফিরআউনের সদস্যরা মূসা আলাইহিস সালামকে এই নিদর্শন দেখে তারা ভয় পেল। মূসা যেই নিদর্শন আমাদের সামনে উপস্থাপন করেছে, যেই জাদু আমাদের সামনে উপস্থাপন করেছে, মূসা তো একজন জাদুকর হয়েছে। এই মূসা ইচ্ছা করলেই আমার ক্ষমতা দখল করে নিতে পারে। সুবহানাল্লাহ বলেন। বাতিলদের ভিতরে ভয় শুরু হয়েছে। নবী রাসূলরা তারা ইসলামের দাওয়াত দিয়েছে, স্পষ্ট প্রমাণ দিয়েছে। বাতিল বুঝতে পেরেছে যে মূসার কাছে যে শক্তি আছে, আমার ক্ষমতা। ফিরআউন বলল, আল্লাহ পাক এটা নোট করে দিলেন, ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। আল্লাহু আকবার। ফিরআউনের সদস্যরা বলল, ফিরআউন বলল, হে আমার সদস্যরা, মূসা আলাইহিস সালাম আমার ক্ষমতা নিয়ে নিতে চায়, আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। সুতরাং ও আমার সদস্যরা, আমাকে পরামর্শ দাও, আমি এখন কি করব? আমাকে পরামর্শ দাও, আমার ক্ষমতা তো আর থাকবে না। মূসা যেই বাণী নিয়ে এসেছে, এর কাছে আমার ক্ষমতা আর টিকবে না। ও আমার সভা সদস্যরা, আমাকে পরামর্শ দাও, কি করব? বর্তমানে পরামর্শ চাওয়া হয় অন্যায়ভাবে ক্ষমতায় থাকার জন্য। পরামর্শ দাও, গুলি করে মানুষদেরকে হত্যা করে ফেলো, বিনিময়ে আমার ক্ষমতা চাই। ঠিক কিনা? হাজার হাজার মানুষ মারা গেছে ক্ষমতা। ফিরআউনের সময় কয়েক হাজার মানুষ, প্রায় 20 থেকে 30 হাজার শিশু সে হত্যা করেছিল এই ক্ষমতায় থাকার জন্য। ফিরআউন তার সভা সদস্যদেরকে বলল, আমাকে পরামর্শ দাও, আমি কি করব? আমার তো গতি থাকবে না। ফিরআউনের সদস্যরা তখন বলল, আলু আরজিহি ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন। ফিরআউনের সদস্যরা ফিরআউনকে বলল, ফিরআউন মূসা এবং তার ভাই হারুনকে অল্প সময়ের জন্য অবকাশ দাও, অল্প সময়ের জন্য তাদেরকে ছেড়ে দাও, আর এর মধ্যে তোমার যারা সংগ্রহকারী আছে, সৈন্যবাহিনী আছে, তাদেরকে দেশ বিদেশে পাঠায়া দাও। মূসা আলাইহিস সালাম এবং
হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ভাই, আল্লাহ পাকের কাছে বলেছিলেন, আল্লাহ ফিরআউনের কাছে তো আমাকে পাঠাইতেছো তাওহীদের দাওয়াত নিয়ে, আমি তো তোতলা। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা, আর তার রাগ ছিল একটু বেশি। এক থাপড়ে আজরাইলের চোখ সে অন্ধ করে দিছে, এত রাগ তার ছিল। সে যদি রেগে যেত তার পাগড়ি চিরে চিরে চুল বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এত রাগ তার ছিল। তোতলা মানুষের কথা বলতে পারে না, কিন্তু হাত চলে বেশি। এজন্য আল্লাহ পাকের কাছে বলেছিল, আল্লাহ আমার সাথে আমার ভাইকে পাঠাও, তাহলে দাওয়াত দেওয়া সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ফিরআউন বলল, মুসা এবং তার ভাই হারুনকে অল্প সময় অবকাশ দেন, তারা একটু ঘোরাফেরা করুক, তারা একটু বুদ্ধি পরামর্শ করুক। এই ফাঁকে আপনার যারা সংগ্রহকারী অর্থাৎ সৈন্যবাহিনী আছে দেশ বিদেশে পাঠায়া দেন। কেন পাঠাবেন? আল্লাহ পাক সেটাও নোট করে দিলেন, ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম। সমস্ত সংগ্রহকারীরা সৈন্যবাহিনীরা দেশ বিদেশে যাবে, আর প্রত্যেককেই এক একটা সুদক্ষ জাদুকর নিয়ে হাজির হবে। লড়াই হবে। কি হবে? লড়াই হবে। এক একজন সুদক্ষ জাদুকর নিয়ে আপনার সামনে উপস্থিত হবে। তাদেরকে বলে দেন দেশ বিদেশে তারা চলে যাক, আর জাদুকরদেরকে সংগ্রহ করুন। এক একজন জাদুকর আপনার সামনে এনে আমরা উপস্থিত করব, আর ফিরআউন মুসার বিরুদ্ধে আমরা লড়াই করব জাদু দিয়ে। কি দিয়ে? মুসা আলাইহিস সালামের ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে মুজিজা, আল্লাহ পাকের পক্ষ থেকে শক্তি ছিল মুসার প্রতি, আর ফিরআউনের ছিল জাদু। সুতরাং জাদু কোনোদিন সফলতা লাভ করতে পারে না। তারা দেশ বিদেশে চলে গেল, জাদুকরদেরকে গোছাইতেছে। গোছায় নিয়ে আসার পরে মুসা আলাইহিস সালামকে ফিরআউন বলল, ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিথলিহি ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদান লা নুখলিফুহু ওয়া লা আনতা মাকানান সুওয়া। আল্লাহু আকবার বলেন। ফিরআউন বলল, মুসা রে, তোমার অনুরূপ জাদু নিয়ে আমরা তোমার সামনে উপস্থিত হব, আর তোমার আর আমাদের মাঝে একটা সময় নির্ধারণ করা হোক, একটা দিন নির্ধারণ করা হোক, একটা মাঠ নির্ধারণ করা হোক, যেই ব্যাপারে আমরাও সীমা লঙ্ঘন করব না, তুমি মুসাও সীমা লঙ্ঘন করবে না। তোমার জাদুর মতো একটা জাদু আমিও নিয়ে আসবো, তোমার সাথে মোকাবেলা হবে। আর একটা জায়গা, একটা সময় নির্ধারণ করো, যে সময় নির্ধারিত করা হবে ওই সময়ের ব্যাপারে আমরা কেউ সীমা লঙ্ঘন করব না, আমাদের ওয়াদা ঠিক থাকবে। মাকানান সুওয়া, এই আয়াতের শেষাংশে বলা হয়েছে, যার অর্থ হলো সমতল ভূমি। কি ভূমি? সমতল ভূমি। সমতল ভূমিটা এমন হওয়া উচিত যে জায়গায় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ যেন সব দেখতে পারে। সুবহানাল্লাহ বলে, যে হাজার হাজার মানুষ যেন এইটা দেখতে পারে, এই জন্য সমতল ভূমি নির্ধারণ করা হলো। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া আইয়ুহশারান নাসু দুহা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন ফিরআউনদের, ওই দিন নির্ধারণ করা হোক যেই দিন হলো তোমাদের উৎসবের দিন। ওই উৎসবের দিন সূর্য উদয় হবার পর থেকে ওই মাঠে মানুষগুলো দলে দলে দ্বারা সেইখানে সারিবদ্ধ হয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। দলে দলে যেন মানুষ সেখানে চলে আসে সূর্য উদয় হবার পর, তোমাদের উৎসবের দিন। ফিরআউনের সময় উৎসবের দিন বলা হতো ওই দিনকে, কারণ উৎসবের দিন মানুষ বেশি হয়, ঠিক কিনা? আমাদের যেমন ঈদের দিন আমরা মানুষ জমায়েত হই কি হয় না, এটা আমাদের উৎসবের দিন। আমাদের শবে বরাতের উৎসবের দিন, লাইলাতুল কদর উৎসবের দিন, এরপরে আপনার মুহররম উৎসবের দিন, এরকম ভাবে শবে মিরাজ উৎসবের দিন। এজন্য এমন একটা উৎসবের দিন নির্ধারণ হোক, একটা সময় নির্ধারণ হলো, মাঠ নির্ধারণ হলো উৎসবের দিন। ফিরআউনের সময় উৎসবের দিন ছিল তাদের আপনার তাদের ঈদের দিন, অথবা কেউ কেউ বলেছেন 10 মুহররম তাদের উৎসবের দিন ছিল। ঠিক ওই উৎসবের দিনে হাজার হাজার মানুষ সবাই উপস্থিত হয়ে গেল সেই মাঠে। কি দেখার জন্য? কি দেখার জন্য? মুসা এবং ফিরআউনের মাঝে যে যুদ্ধ হবে সেই যুদ্ধ দেখার জন্য। সম্মানিত উপস্থিতি, ফিরআউন চলে গেল। ফাতাওয়াল্লা ফিরআউনহু
ফাজামা কাইদাহু সুম্মা আতা। ফিরাউন তার সদস্যদেরকে নিয়ে চলে গেল, কলা কৌশল করে, যুক্তি পরামর্শ করে তার সমস্ত জাদুকরদেরকে তৈরি করে আবার ময়দানে চলে আসলো। ময়দানে এবার চলে আসলো, সমস্ত জাদুকরের একত্রিত হলো। একত্রিত হয়ে ফিরাউনকে বলল, আল্লাহ পাক বলেন, ওয়াজাআস সাহারাতু ফিরআউনা ক্বালু, যদি আমরা হারিয়ে ফেলতে পারি, আমরা যদি বিজয় লাভ করতে পারি, তাহলে ফিরাউন তোমার কাছে আমাদের জন্য কোনো পুরস্কার আছে কি? কোনো পুরস্কার আছে? আমরা যে তোমার পক্ষে যুদ্ধ করব, মূসাকে পরাজিত করব, তার মূসাকে পরাজিত করতে পারলে তোমার কাছে আমরা কোনো পুরস্কার পাবো কি? সমস্ত জাদুকরেরা ফিরাউনকে বলল। ফিরাউন তখন বলল, আল্লাহ পাক বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন বলল, অবশ্যই তোমরা আমার নিকটবর্তীদের অন্তর্ভুক্ত হবে, আমার কাছের হবে, তোমরা আমার কাছের মানুষ হবে। এখন সমস্ত জাদুকরেরা একত্রিত হয়ে মাঠে হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, সমস্ত জাদুকরেরা দাঁড়িয়ে গেছে। তৎকালীন সময় প্রায় 30,000 জাদুকর সেখানে ছিল। কয় হাজার? 30,000 জাদুকর ছিল মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে। যুদ্ধটা কঠিন না সহজ? জোরে বল, কঠিন না সহজ? বিশাল কঠিন। একজন মানুষের বিরুদ্ধে 30,000 জাদুকর সেখানে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এইবার সমস্ত জাদুকরেরা বলল, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। সমস্ত জাদুকরেরা বলল, মূসা, হয় তুমি আগে তোমার জাদু প্রদর্শন করো, আর না হয় আমরা আগে জাদু প্রদর্শন করব। হয় তুমি করো, না হয় আমরা আগে করব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, যেহেতু ফিরাউনের সমস্ত জাদুকরেরা যে জাদু নিয়ে এসেছে, এই জাদু আল্লাহ পাকের নিদর্শনের কাছে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি বলে দাও। আল্লাহ পাক বলেন, ক্বালু আলকু ফালাম্মা আলকাউ সাহারু আ'য়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়াজাউ বিসিহরিন আযীম। আল্লাহ পাক বললেন, মূসা তুমি তাদেরকে বলে দাও, তারা যেন তাদের জাদু আগে সেইখানে উপস্থাপন করো। সমস্ত জাদুকরেরা তাদের জাদুগুলো উপস্থাপন করার আগে হাজার হাজার মানুষ যেই ময়দানে ছিল, সমস্ত মানুষদের চোখের মধ্যে তারা সর্বপ্রথম জাদু করলো। এই জন্য চোখ দিয়ে যদি লাঠিও দেখে, লাঠি সাপের মতো লাগে। সমস্ত জাদুকররা তাদের জাদু করলো কোথায়? নজরবন্দি আছে না? বর্তমান সময় নজরবন্দি করে, অনেক মহিলা পুরুষ আসে, নজরবন্দি করে মানুষদেরকে খেলা টেলা দেখায়, এরপরে চাউল আর টাকা নিয়ে যায়, ঠিক কিনা বলেন? জাদুকর, জাদু করা, মানুষকে জাদু করা হারাম। মানুষকে জাদু করা কি? জাদু যারা করে এরা শিরকি কাজকর্ম করে, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সমস্ত জাদুকরেরা হাজার হাজার মানুষদের চোখে তারা জাদু করল, আর তাদের হাতে যে লাঠি ছিল, কারোর হাতে দড়ি ছিল, বিভিন্ন যন্ত্র তাদের হাতে ছিল, সমস্ত যন্ত্রগুলো জমিনের মধ্যে ফেলে দিল। জমিনের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে কোনো দড়ি হয়ে গেল বিশাল বড় সাপ, লাঠি হয়ে গেল বাঘ, এরপরে ভাল্লুক, এমন করে হাজার হাজার হিংস্র প্রাণী সেই ময়দানে তারা তৈরি করে ফেলল। বিশাল বড় মাঠের ভিতরে হাজার হাজার সাপ, বাঘ, হিংস্র প্রাণী দিয়ে ভরে গেল। বিশাল বড় জাদু তারা সেইখানে প্রদর্শন করলো। তারা এটা করার পরে মূসা আলাইহিস সালাম এটা দেখার পরে একটু ভয় পেলেন। কি পেলেন? আসলে মানুষ, রক্ত মাংসের মানুষ তো ভয় পাওয়ারই কথা, ঠিক কিনা? আমরা এখন একটা সাপ আসলে এখান থেকে কে ঘোটায় দৌড় মারবো তার কোনো ঠিক? ওয়াজ হুজুর করে করুক, সাপ আসলে, বাঘ আসলে পর্দা ছিঁড়ে দুনিয়ার বাইরে চলে যাবে, হুজুর মনে মরুক নাকি? হাজার হাজার সাপ, বাঘ, ভাল্লুক, এমন করে হিংস্র প্রাণীগুলো দেখে
মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ পাক সেটা নোট করে বলে দিলেন, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। অতঃপর মুসা আলাইহিস সালাম এই জাদুগুলো দেখে, সাপ ভাল্লুক দেখে মনের মধ্যে একটু ভয় পেল। আল্লাহ পাক তখন মুসাকে ডেকে বললেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। মুসা তুমি ভয় পেও না, নিশ্চয়ই তুমি এর উপরে জয়লাভ করবে। জয় বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি এর বিরুদ্ধে জয়লাভ করবে, ভয় পেও না। আম্বিয়া আলাইহিস সালাম তাদের কাছে আল্লাহ পাকের শক্তি আছে, কোন বাতিল শক্তি ইসলামের দাওয়াতকে বন্ধ করে দিতে পারবে না। ঠিক কি না মুসলমান? ইসলামের দাওয়াতকে তারা নিভিয়ে দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা লক্ষ্য করুন, ওই ময়দানে যখন ফিরআউনের সমস্ত জাদুকরেরা তাদের জাদু যখন সেইখানে উপস্থাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, মুসা তোমার হাতে ওইটা কি? সুবহানাল্লাহ বলেন। কেরামতিতে এখনই শুরু। ওই লাঠির কথা বলেছিলাম, মুসাকে বলতেছে, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলতে, এটা লাঠি। এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, এই লাঠি দিয়ে আমি বকরি চড়াই, এই লাঠি দিয়ে আমি বহু কাজ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হে মুসা আমি তোমাকে বললাম তোমার হাতে কি? আমি তো এত কথা শুনতে চাইনি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার মন এত ভালো লাগে যখন আপনি আমাকে ডাকেন, আমাকে ডাক দিয়ে যখন আমার সাথে কথা বলার জন্য একটা সুযোগ করে দেন। আমি মুসা একটা কথা বললেই তো তুমি চুপ হয়ে যাবে, যার কারণে আমি যেন তোমার সাথে বেশি কথা বলতে পারি, এই কারণে আমি সমস্ত কথাগুলো তোমার সাথে উপস্থাপন করি। জয় গান সুবহানাল্লাহ। সুযোগ যখন একবার পেয়েছি, সম্মানিত ভাইরা, আলেম বিশাল বড় ডক্টর মিরাজ মোহাম্মদ আজহারি, তার সাথে কথা বলার সুযোগ আমাদের কারো আছে? আছে কিনা জানি না, কপাল আছে কিনা জানি না, কিন্তু যদি একটু সুযোগ পাই কথা বলবো কি বলবো না? মন খুলে কথা বলবো। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের কাছে যাওয়ার সুযোগ আছে। যদি একটু সুযোগ হয়, কথা কম বলবেন না বেশি বলবেন? জীবনে যা চাওয়ার আছে সব কিছু চাইবো, সব কিছু বলবো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি যখন আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সাথে কথা বলতে আমার এত ভালো লাগে, এই জন্য আমার যত কথা আছে সবগুলো বলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও। জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে জাদুকরেরা যারা জাদু করেছে, তারা যা তৈরি করেছে, তাদের তৈরিকৃত সব কিছুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ। আর তারা যা করেছে এটা হলো জাদু। এই জাদু কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউহাইনা ইলা মুসা আন আলকি আসা ফাইদা হিয়া তালকুফু মা ইয়াফিকুন। আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে লাঠিটা ফেলে দাও। ফেলে দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা সাপে পরিণত হয়ে গেল। যেই সাপের নিচের ঠোঁট জমিনে আর উপরের ঠোঁট হলো আসমান বরাবর। সুবহানাল্লাহ। এত বড় একটা অজগর সাপে পরিণত হলো, ফিরআউনের দিকে অগ্রসর হয়। ফিরআউন লাফ দিয়ে চেয়ার থেকে উঠে পড়ে। আল্লাহু আকবার। ফিরআউন উঠে পড়ে। ফিরআউনের সদস্যরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সমস্ত জাদুকরেরা যারা যা তৈরি করেছে, মুহূর্তের ভিতরে সমস্ত জাদুকরদের কৌশলগুলো ওই অজগর সাপে সব গিলে ফেলেছে। সুবহানাল্লাহ। সমস্ত জাদুকরা কৌশলগুলো মুহূর্তের মধ্যে গিলে ফেললো। এই দৃশ্যটা দেখে জাদুকরদের মাথা ঘুরে গেল। সুবহানাল্লাহ বলেন। তারা বলল, হায়রে, জাদু কখনো অন্য জাদুকে খেয়ে ফেলতে পারে না, এটা আসলেই ঐশ্বরিক বাণী। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ প্রদত্ত। তাছাড়া আমরা যেটা তৈরি করেছি এটা জাদু। এই জাদু দিয়ে কোনো কাজ হবে না। আমাদের এই সমস্ত কৌশলকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেললো। এটা আসলে আল্লাহ পাকের ঐশ্বরিক বাণী। জোরে কোন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এই সুন্দর নিদর্শন যখন উপস্থাপন করা হলো, উপস্থাপন করার সাথে সাথে সমস্ত জাদুকরেরা ভয় পেয়ে গেল। ফলে কি হলো? আল্লাহ পাক বলেন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। ফলে সেই ময়দানে হক প্রতিষ্ঠিত হলো, হকের বিজয় হয়ে গেল, আর বাতিল সেই ময়দানে ধ্বংস হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত জাদুকরের একত্রিত হয়ে আল্লাহ পাক বলেন ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিনা ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত জাদুকরেরা একত্রিত হয়ে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। সবাই সিজদায় পড়ে গেল। আর তারা সেই ময়দানে হাজার হাজার মানুষের সামনে, ফিরাউনের সামনে সমস্ত জাদুকরেরা মাথা নত করে দিয়ে তারা বলল, তাম পৃথিবীর প্রতিপালক মহান আল্লাহ পাকের প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম। সংক্ষিপ্ত সময়ের জন্য ধারাবাহিকভাবে বলে যাই, বিশ্লেষণ করার সময় নেই। এরপরে সমস্ত জাদুকরেরা ঈমান নিয়ে আসলো। তারা ঈমান নিয়ে আসার পরে ফিরাউন তখন চিন্তা করলো, হায়রে আমার দলভুক্ত, আমি তাদের টাকা দিয়ে দেশ বিদেশ থেকে আমার সৈন্যবাহিনী দিয়ে নিয়ে আসলাম, আর আজকে আমার বিরুদ্ধে চলে গেলে। আল্লাহ পাক বলেন, ফিরাউনের কথাটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক নোট করলেন, ক্বালা ফিরআউন আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফিরআউন বলল, কি এত বড় সাহস, এত বড় কলিজা তোমাদের! আমি তোমাদের কাউকে তো অনুমতি দেইনি। বিনা অনুমতিতে তোমরা মূসা এবং তার খোদার প্রতি ঈমান নিয়ে এসেছো। আমি তোমাদেরকে তো অনুমতি দেইনি। অনুমতি না দেওয়ার পরেও তোমরা মূসার প্রতি ঈমান নিয়ে আসলো। তোমরা অবশ্যই মূসার সাথে একটা চক্রান্ত করেছো। আমার অবসরে মূসার সাথে যুক্তি করেছো। যুক্তি পরামর্শ করে আমাকে যেন পরাজিত করা যায়, এই যুক্তি তোমরা করেছো। এই ময়দান থেকে বনি ইসরায়েলদেরকে যেন বের করে নিয়ে যেতে পারো, এটা তোমরা একটা চক্রান্ত করেছো। আমার বিরুদ্ধে তোমরা গিয়েছো। সুতরাং এর সাজা, এর শাস্তি তোমরা অবশ্যই আমার কাছ থেকে পাবে। ফিরআউন বলল, চক্রান্ত করেছো আমার অবসরে মূসার সাথে যুক্তি পরামর্শ করে যাতে এই ময়দানে আমাকে হারানো যায়, এই পরামর্শ করেছো, চক্রান্ত করেছো। তোমরা বিশাল বড় একটা অপরাধ করেছো। সুতরাং আজকে এই অপরাধ করার কারণে, আমার বিরোধিতা করার কারণে তোমাদের প্রত্যেকের বিচার আমি করব। ফিরআউন এই ভয় দেখালো। ওই সময়কার মানুষ কি তারা ভয় পেয়েছিল? ফিরআউন তখন বলল, কেমন ভাবে তাদেরকে আযাব দেবে, কেমন ভাবে তাদেরকে শাস্তি দেবে। আল্লাহ পাক কোরআনে নোট করে বললেন, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন থুম্মা লাউসান্নিবান্নাকুম আজমাইন। আল্লাহু আকবার। ফিরআউন বলল, শোনো, তোমরা যে অপরাধ করেছো, এই অপরাধের সাজা তোমাদেরকে আমি দেব। কেমন সাজা হবে? বিপরীত দিক থেকে তোমাদের হাত কেটে ফেলবো, ডান হাত কাটবো, বাম পা কেটে ফেলবো। বিপরীত দিক থেকে বাম হাত, বাম পা, এরপরে ডান হাত, বাম পা, বাম হাত, ডান পা, এমন করে আড়াআড়ি ভাবে তোমাদেরকে আমি হাত পা গুলো কেটে ফেলবো। আর আমার বিরুদ্ধে যাওয়ার কারণে তোমাদের প্রত্যেককে আমি শুলে চড়াবো। এত বড় একটা আযাবের, এত বড় একটা শাস্তির যখন ঘোষণা ফিরআউন দিল, ওই সময়ে যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছিল তারা কি ভয় পেয়েছিল? তারা ভয় পায় নাই। আজও যারা কোরআনের কথা বলবে, কোরআনের রাষ্ট্র ক্ষমতার কথা বলবে, কোরআন দিয়ে শাসন করার কথা বলবে, ইসলাম প্রতিষ্ঠিত করার কথা বলবে, তাদের বিরুদ্ধে জেল জরিমানা আসতে পারে কি পারে না? তখনও ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। চোরের কখনো ইসলাম পছন্দ হবে না, জিনাকারীর কখনো ইসলাম পছন্দ হবে না। ইসলাম পছন্দ হবে প্রকৃত মুমিন যারা, ঈমানদার যারা, তাদের।
সমস্ত মানুষেরা তখন কি বলল? এত বড় একটা আযাবের কথা বলার পরেও, এত বড় শাস্তির কথা বলার পরেও সমস্ত ঈমান যারা এনেছিল তারা বলল, ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। সমস্ত মানুষ যারা আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে এসেছিল এক হয়ে একসঙ্গে তারা বলল, নিশ্চয়ই আমরা মহান প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করব। সুবহানাল্লাহ। সবাই ঘোষণা দিয়ে দিল। এই ঘোষণা দেওয়ার পরে ফিরআউন বিভিন্নভাবে মূসা আলাইহিস সালাম সহ তার অনুসারী যারা ছিল তাদের উপরে একের পর এক আযাব, একের পর এক শাস্তি, একের পর এক নির্যাতন, জুলুম তাদের কাছে শুরু করে দিল। তারা এই জুলুমের নির্যাতনের শিকার হয়ে সমস্ত মানুষগুলা যখন অতিষ্ঠিত হয়ে গেল, ফিরআউন শেষ পর্যায়ে সিদ্ধান্তে উপনীত হলো মূসা তার সদস্যদেরকে এই মুহূর্তে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে, না হয় দেশ ছাড়া করতে হবে। এমন আলোচনা যখন ফিরআউন সহ তার সদস্যরা আলোচনা করল, আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন মূসা আলাইহিস সালামের কাছে, মূসা রে, তুমি তোমার জনপদ নিয়ে তোমার প্রতি যারা বিশ্বাস এনেছিল, তোমার প্রতি যারা বিশ্বাস এনেছে সমস্ত বিশ্বাসকারীদেরকে নিয়ে তুমি দেশ ত্যাগ করে চলে যাও, দেশ ত্যাগ করে চলে যাও। কারণ মূসা আলাইহিস সালাম তুমি যে দাওয়াত নিয়ে এসেছো ফিরআউন কোশ্চিনকালে ঈমান। আল্লাহ পাক বলেন, অকালু মাহামা তাতিনা বিহি মিন আয়াতিল লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক নোট করলেন, ফিরআউনের সদস্যরা বললেন, হে মূসা, যতই নিদর্শন তোমরা আমার কাছে আনো না কেন, যতই তোমরা সত্য উপস্থাপন করো না কেন, আমরা কোশ্চিন কালেও মূসা তোমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব না, বিশ্বাস করব না, কোশ্চিন কালেও বিশ্বাস করব না। যখন এইরকম ভাবে একের পরে এক শাস্তি তাদের উপর চলে আসলো, আল্লাহ পাক শেষ পর্যন্ত কি করলেন? শেষ পর্যন্ত ফিরআউনের উপরে আল্লাহ পাক আযাব এবং গজব দিয়ে ফিরআউন সহ তার সদস্যদেরকে অগ্রিম ভাবে গজব দিয়ে দিলেন আর বললেন, হে ফিরআউন, সাবধান হয়ে যাও, আমার আযাব আর গজব তুমি সহ্য করতে। দুর্ভিক্ষের আযাব দিল, অভাব অনটনের আযাব দিল, এরপরে ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা বিভিন্ন আযাব ফিরআউনের উপরে চাপিয়ে দিল। স্পেশাল ভাবে আল্লাহ পাক বলেন তাদের প্রতি 5টা আযাব দিয়েছিলাম। কয়টা আযাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ফিরআউন জুলুম নির্যাতন যখন শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি 5 রকমের আযাব দিয়েছিল। 1 নাম্বার হলো তুফান, 1 নাম্বার হলো মহাপ্লাবন, বন্যা দিয়ে তাদেরকে আল্লাহ পাক পাকড়াও করেছিলেন। 2 নম্বরে পঙ্গপাল দিয়েছিলেন, যেই পঙ্গপাল দিয়ে ফসলের ক্ষয়ক্ষতি হয়, ফসল ঘরে আসে না। 3 নম্বরে আল্লাহ পাক আযাব দিয়েছিলেন উকুনের আযাব। কিসের আযাব? উকুন চিনেন তো? মাথায় থাকে না, কোথায় থাকে? এত উকুন, খেতে যাবে তার খাবার প্লেটের মধ্যে উকুন, শুইতে যাবে নাকের উপরে উকুন, কানের ভেতরে উকুন, যেখানে যায় সেখানে উকুন। উকুনের এই শাস্তিতে তারা অতিষ্ঠ হয়ে গেল। বন্যা, এমন বন্যা হলো, মহাপ্লাবন, ঘর বাড়ি পশু পাখি যা আছে সব কিছু ডুবে যাচ্ছে। এরপরে এমন পঙ্গপাল দিল, ঘরে আর খাবার আসে না, ফসল মাঠেই শেষ। 3 নম্বরে আল্লাহ পাক ব্যাঙের আযাব দিলেন। এমন ব্যাঙ দিলেন আল্লাহ পাক, যেই ব্যাঙ ঘরে ব্যাঙ, বাইরে ব্যাঙ, খাবার টেবিলে ব্যাঙ, শুইতে যাবে বিছানার উপরে ব্যাঙ। ফিরআউন ডানে ঘুরে ঘুমের মধ্যে যখন ডানে ঘুরে ব্যাঙ, বামে ঘুরে ব্যাঙ, আবার ব্যাঙ লাফ দিয়ে উঠে ফিরআউনের নাকের উপরে বসে যায়। আল্লাহু আকবার। এটা শাস্তিকার, এটা কঠিন শক্তিশালী মানুষকে পাঠিয়েছিল নাকি? সামান্য ব্যাঙ, সামান্য উকুন। সম্মানিত উপস্থিতি, ব্যাঙের আযাবে অতিষ্ঠ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক দিলেন রক্তের আযাব, এমন রক্তের গজব দিলেন
পানি খেতে যায়, কুয়ার মধ্যে রক্ত, সমুদ্রের মধ্যে রক্ত, যেই জায়গায় যায় সেখানেই শুধু রক্ত, গোসল করবে পানি উঠায় সেখানেও রক্ত। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত আযাব আল্লাহ পাকের পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন। এত আযাব পাওয়ার পরেও জালিম সম্প্রদায় আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করে না। সম্মানিত উপস্থিতি, এই আযাব আসার পরে ফিরআউন বলল, হে মূসা, তোমার আল্লাহর সাথে যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকার অনুযায়ী আমাদের কাছ থেকে যদি আযাব দূরে সরায় দিতে পারো তাহলে তোমার প্রতি আমরা ঈমান নিয়ে আসব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে আযাব তাদের প্রতি নির্ধারিত ছিল, অল্প কিছু সময়ের জন্য আযাবকে দূরে সরিয়ে নিলেন। দূরে সরিয়ে নেওয়ার সাথে সাথে ফিরআউন এবং তার সদস্যরা এবার বলল, আসলে মূসা যে আযাব দিয়েছিল, যে মূসার কেরামতি, আযাব চলে গেছে, আমরা বেঁচে গেছি, আমরা আর বিশ্বাস করব না, আমরা আর ঈমান আনবো না। কেমন শয়তান ছিল ফিরআউন! একের পরে এক সীমা লঙ্ঘন করে, একের পরে এক সীমার বাহিরে গিয়ে তারা আল্লাহ পাকের বিরুদ্ধে চলাফেরা করেছে, নবীদের বিরুদ্ধে চলেছে। আল্লাহ পাক একের পরে এক আযাব গজব দিয়ে তাদেরকে পরীক্ষা করতেছে, সাবধান করতেছে, সাবধান হও। শেষ পর্যন্ত যখন সাবধান আর হলো না, এরপরে মূসা আলাইহিস সালামকে তাড়ানো শুরু করলো ফিরআউন। পিছন দিক থেকে মূসা আসে, সামনে মূসা, পিছনে ফিরআউন, ডানে ফিরআউনের সদস্যরা, বামে ফিরআউনের সদস্যরা। এমন ভাবে মূসা আলাইহিস সালামকে তিন দিক থেকে আক্রমণ করলেন। হযরত মূসা আলাইহিস সালাম তার জাতিদেরকে নিয়ে রওনা করলেন। যেতে যেতে সামনে পড়ে গেল বিশাল বড় একটা দরিয়া, বিশাল বড় একটা সাগর। পিছনেও যেতে পারবে না, ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না, সামনে সাগর পড়েছে। মূসার অনুসারীরা বলল, হে মূসা, আমাদের আর কোনো উপায় নাই, আমরা তো পাকড়াও হয়ে গেছি, ফিরআউনের হাত থেকে আমরা আর বাঁচতে পারবো না। আল্লাহ পাক বললেন, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার জাতিরা শোনো, আমরা কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না, আমরা কোনো এমন খোদার ইবাদত করি না যেই খোদা তার বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন না, এমন খোদার ইবাদত আমরা করি না। শুনে রাখো আমার জাতি, যে আল্লাহ পাকের নির্দেশে আমরা এসেছি, সে আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মূসা রে, ফাআওহাইনা ইলা মূসা নিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মূসা, তোমার হাতের লাঠিটা এই দরিয়ার মধ্যে আঘাত করো। দরিয়ার মধ্যে আঘাত করার সাথে সাথে ডানের পানি ডান দিকে, বামের পানি বাম দিকে সরে গেল, সরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। মাঝখান দিয়ে বিশাল বড় রাস্তা তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রাস্তা দেখায় দিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দরজা বন্ধ করে অপমান করার জন্য চেষ্টা করেছিল রানী বিলকিস। আল্লাহ পাক তাকে এমন কথা বলেছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় মেরেছিল দরজা ভেদ করে। আল্লাহ পাক একের পরে এক তাকে রাস্তা দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রাস্তা দেখায় দিলেন।